বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় গ্রাম্য সড়কের পাশে সরকারি জমিতে মৃত সন্তোষ বিশ্বাসের টিনের ঘর। জামাই জগদীশ মণ্ডলের কোনো জমি না থাকায় স্ত্রী জোনাকি মণ্ডলকে নিয়ে থাকতেন শ্বশুরবাড়িতে। জগদীশ মণ্ডল মারা যাওয়ার পরে দুই ছেলে ও এক মেয়েকে বাবা সন্তোষ বিশ্বাসের কাছে রেখে অন্যত্র চলে যায় আকাশের মা জোনাকি মণ্ডল। কিছুদিন পরে সন্তোষ বিশ্বাস ও তার স্ত্রী মারা গেলে বড় ভাই বিধান মণ্ডলের কাছে বড় হন আকাশ ও তার ছোট বোন। অভাব অনটনের কারণে ছোটবেলা থেকেই ছিচকে চোরে পরিণত হয় আকাশ মণ্ডল। বছর পাঁচেক আগে স্থানীয়দের হাঁস মুরগি ও মটর চুরির অভিযোগ নিয়ে এলাকা ছাড়ে আকাশ। বড় ভাই বিধান মণ্ডল বিয়ে করে মুসলমান হলে আকাশ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। সবশেষে বছরখানেক আগে একবার মূলঘর এলাকায় এসেছিল আকাশ। 7 খুনের বিষয় জেনে হতবাক বড় ভাই ও তার স্ত্রী। আমরা বাবা মার সাথেই নানা বাড়ি থাকতাম। নানা বাড়ি আমাদের 3 ভাই বোনেরই জন্ম। তবে নানা নানি মারা যাওয়ার পরে আমরা এখানেই বড় হয়েছি। বাবা মারা গেছে আরও আগে, তারপরে মা অন্য কোথাও চলে যায় ছোট থাকতে। তারপরে এই ভাই বোন মনে করেন আমি মানুষ করেছি। করার পরে কিন্তু লেখাপড়া করাতে পারিনি, মাথা ভালো ছিল না। তারপরে আমরা ছোটোখাটো ব্যবসা শুরু করি, দোকানপাট ব্যবসা শুরু করি। তারপরে এক ক্ষেত্রে কয়েক বছর আগে ও যে কোনো কারণে এখান থেকে চলে যায়। আমি বিয়ে করেছি বছরখানেক হয়েছে, ধর্ম পাল্টাইছি, আমি এখন মুসলমান হয়েছি। সেজন্য বছরখানেক আগে একবার দেখা হয়েছিল, আইছিল। তারপরে মুসলমান হওয়াতে আর কোনো কন্ট্যাক্ট আমার সাথে নেই। আমার ভাই কিভাবে এটা করলো এটা আমি জানি না, তবে এর সাথে কেউ আছে কিনা সেটাও আমার জানার কথা না, কারণ আমি তো কোনো সময় ভাবিনি যে এইরকমের এত বড় একটা জঘন্য কাজ করতে পারে। আমরা এসব টিভি থেকেই জানতে পারছি, খবরে দেখতে পারছি, সেটা জানা গেছে। এলাকায় ছোটখাটো চুরি করলেও কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি আকাশ। কেন এতগুলো মানুষকে হত্যা করলো এবং এর সঙ্গে আর কেউ রয়েছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। এমনি স্বাভাবিক দিক দিয়ে ছেলে একেবারে চরম খারাপ না। এরকমের যোগ করবে এরকম আমরা কখনো ভাবিনি। ছোটবেলায় তো স্বাভাবিক ঘুরে ঘুরে বেড়াইছে, বাপ ছিল না মা ছিল না। সবাই বলছে যে এই কাজ করেছে, কিন্তু আমার ধারণা, আমার বিশ্বাস হয় নাই যে ওই ধরনের কাজ করতে পারে। অনাদরে অবহেলায় মানুষ হলে যা হয়, ওদের ভিতরে এটি হলো প্রধান কারণ। এমডি আল বাখেরা কার্গো জাহাজটি 22 ডিসেম্বর সকাল 8টায় চট্টগ্রাম কাফকো জেটি থেকে ইউরিয়া সার বোঝাই করে চাঁদপুর মেঘনা নদী হয়ে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। চাঁদপুরের হাইমচরের মণিপুর টেক খালপাড় এলাকায় জাহাজের মাস্টার সহ 7 জনকে হত্যা করা হয়। গুরুতর আহত হন জাহাজটির সুকানি জুয়েল। জুয়েলের তথ্য অনুযায়ী বাগেরহাট থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আটক করে র্যাব। হত্যার কথা স্বীকারও করেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।